আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওর ভিতরে পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে 30টি প্রশ্ন উত্তর জানব। এই প্রশ্ন উত্তরটি আমাদের মুমিন মুসলমান হিসেবে আমাদের সকলেরই জেনে রাখা উচিত। একজন মুসলমান হিসেবে, মুসলমান ব্যক্তি হিসেবে আমাদের এই সমস্ত জিনিসগুলো জেনে রাখা আবশ্যক, অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত অসম্ভব ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। যারা সাবস্ক্রাইব করেন না তাদেরকে আমন্ত্রণ, মুবারকবাদ, শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি। প্রথম প্রশ্ন, কোরআন শব্দের অর্থ কী? উত্তর, যা বারবার পড়া হয়। 2 নং প্রশ্ন, কোরআন মাজিদ কোন মাসে বা কোন রাত্রে নাজিল হয়েছে? উত্তর, কোরআনুল কারীম রমজান মাসে লাইলাতুল কদর রাত্রিতে নাজিল হয়েছে। 3 নম্বর প্রশ্ন, কোরআন মাজিদ নাজিল হতে কত বছর সময় লেগেছে? উত্তর, দীর্ঘ 23 বছর সময় লেগেছে। 4 নং প্রশ্ন, কোরআন মাজিদের মোট পারা কতটি? উত্তর, 30 পারা। 5 নং প্রশ্ন, কোরআন মাজিদে মোট সূরা কতটি? উত্তর, 114টি। 6 নং প্রশ্ন, কোরআন কারীমের মধ্যে মক্কি সূরা এবং মাদানী সূরার সংখ্যা কতটি? উত্তর, কোরআন মাজিদে মক্কি সূরার সংখ্যা 86টি, মাদানী সূরার সংখ্যা 28টি। 7 নং প্রশ্ন, কোরআন কারীমের মধ্যে রুকু এবং সিজদার সংখ্যা কয়টি? উত্তর, কোরআন মাজিদের মধ্যে রুকুর সংখ্যা 540টি, মতান্তরে 558টি এবং সিজদা 14টি। 8 নং প্রশ্ন, কোরআন মাজিদের সর্বপ্রথম এবং সর্বশেষ কোন অংশ নাজিল হয়েছে? উত্তর, সর্বপ্রথম সূরা আলাকের প্রথম 5 আয়াত এবং সর্বশেষ সূরা বাকারার 281 নম্বর আয়াত অধিকাংশের মতে। 9 নং প্রশ্ন, কোরআন কারীমের মধ্যে সবচেয়ে ছোট সূরা এবং সবচেয়ে বড় সূরা কোনটি? উত্তর, কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারা এবং সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার। 10 নং প্রশ্ন, কোরআনে কারীমের কোন সূরাকে উম্মুল কোরআন বলা হয়? উত্তর, সূরা আল ফাতিহা। 11 নং প্রশ্ন, কোরআনে কারীমের কোন সূরাকে কোরআনের হৃদয় এবং কোন সূরাকে কোরআনের আরশ বলা হয়? উত্তর, সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় এবং সূরা আর রহমানকে কোরআনের আরশ বা কনে বলা হয়। 12 নং প্রশ্ন, কোরআনে কারীমের কোন সূরার শুরুতে কোনো বিসমিল্লাহ নেই এবং কোন সূরার মধ্যে 2 বার বিসমিল্লাহ আছে? উত্তর, কোরআনে কারীমে সূরা আত-তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহ নেই। সূরা আন-নামলের মধ্যে 2টি বিসমিল্লাহ রয়েছে। 13 নং প্রশ্ন, কোরআনে কারীমের কোন সূরার একটি আয়াতের মধ্যে 25টি কাপ রয়েছে? উত্তর, সূরা বাকারা 282 নম্বর আয়াতে এই আয়াতটিকে আয়াতুদ দাইনও বলা হয়। 14 নং প্রশ্ন, কোরআনুল কারীমের কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দ রয়েছে? উত্তর, সূরা আল মুজাদ্দালা। 15 নং প্রশ্ন, কোরআনে কারীমের মধ্যে কোন সাহাবীর নাম রয়েছে? উত্তর, যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রয়েছে। সূরা আহজাব আয়াত নং 37। 16 নং প্রশ্ন, কোরআনে কারীমের মধ্যে কোন মহিলার নাম রয়েছে? উত্তর, হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 17 নং প্রশ্ন, কোরআনে কারীমের মধ্যে কতজন নবীর নাম রয়েছে? উত্তর, 25 জন নবীর নাম রয়েছে। 18 নং প্রশ্ন, কোরআনে কারীমের কোন সূরার মধ্যে ইসলামের হুকুম আহকাম সম্পর্কে বেশি পরিমাণে আলোচনা রয়েছে? উত্তর, সূরা আল বাকারা। 19 নং প্রশ্ন, কোরআনে কারীমের কোন আয়াতটি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত? উত্তর, আয়াতুল কুরসি। 20 নং প্রশ্ন, কোরআনে কারীমকে সর্বপ্রথম কে গ্রন্থ আকারে সাজিয়েছেন? উত্তর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের প্রথম খলিফা ছিলেন। 21 নং প্রশ্ন, কোরআনে কারীমের মধ্যে কোন ফলের নাম সবচেয়ে বেশি উল্লেখ রয়েছে? উত্তর, খেজুর। 22 নং প্রশ্ন, কোরআনে কারীমের কোন সূরার মধ্যে 2টি সিজদা রয়েছে? উত্তর, সূরা আল হজ। প্রশ্ন 23, কোরআন মাজিদের মধ্যে কোন বংশ বা গোত্রের নাম বেশি উল্লেখ রয়েছে? উত্তর, বানি ইসরাইল। 24 নং প্রশ্ন, কোরআনে কারীমের মধ্যে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ রয়েছে? উত্তর, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম। 25 নং প্রশ্ন, কোরআনে কারীমের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম কতবার এসেছে? উত্তর, 136। 26 নং প্রশ্ন,
কোরআনে কারিমের মধ্যে কোন খাবারের আলোচনা সর্বপ্রথম এসেছে বা আগে এসেছে? উত্তর মান্না সালোয়া। 27 নং প্রশ্ন, কোরআনে কারিমের মধ্যে জান্নাত এবং জাহান্নামের আলোচনা কতবার এসেছে? এই জান্নাত এবং জাহান্নামের নাম কতবার এসেছে? উত্তর জান্নাত এবং জাহান্নামের নাম সমান সমান ভাগে 27 বার এসেছে। 28 নং প্রশ্ন, কোরআনে কারিমের মধ্যে কোন কোন সূরার আয়াতের ভিতরে আরবি 29টি হরফ সবগুলো একই সাথে এসেছে? উত্তর সূরা আল ফাতাহ 29 নম্বর আয়াত এবং সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে। 29 নং প্রশ্ন, কোরআনে কারিমের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যায়? উত্তর সূরা আল মুলুক। 30 নং প্রশ্ন, কোরআনে কারিমের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম কতবার এসেছে? উত্তর সূরা তাওবার শুরুতে নেই, ঠিক আছে, কিন্তু সূরা আন-নামলের শুরুতে এবং সূরার মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম এসেছে, সব মিলিয়ে 114 বার।